পঞ্চমতম তারাবিহ আদায় করব ইনশাআল্লাহ। আর আজকে আমরা তেলাওয়াত করব 7 নং পারা পূর্ণ এবং 8 নম্বর পারার প্রথম ভাগ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের তেলাওয়াতের যে শুরুর আয়াত, সেখানে চমৎকার একটি বিষয় উল্লেখ করেছে, অত্যন্ত হৃদয়স্পর্শী ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় নিপীড়িত ছিলেন, মাজলুম ছিলেন, উনি যখন হিজরত করে যখন অনেক মানুষজন মক্কা থেকে হাবশায় গিয়েছিল, সে অবস্থায় হাবশা থেকে বাদশাহ নাজ্জাশী কিছু ধর্মযাজক, কিছু পণ্ডিত খ্রিস্টান ধর্মের, তাদেরকে মদিনায় পাঠিয়েছিলেন। অতঃপর সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তারা কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে অশ্রু সজল হয়ে গিয়েছিল, তারা মুগ্ধ হয়ে গিয়েছিল, আবেগ আপ্লুত হয়ে গিয়েছিল। আজকের যে আয়াত, শুরুর আয়াতটি এটি, ওয়াইদা মা সামিউ উনজিলা ইলা রাসূলি তারা আ'ইউনাহুম তাফিদু মিনাদ দাম, অর্থাৎ কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে তাদের চোখ বেয়ে অশ্রু ঝরছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের যে আয়াত তিলাওয়াত হবে, এর মধ্যে সূরাতুল মাইদার অংশ বিশেষ রয়েছে। তো এই সূরাতুল মাইদা বা মাইদা শব্দের অর্থ হচ্ছে খাবার বা খানজা বা দস্তরখানা। তো এই মাইদা, এটা কেন নামকরণ হলো? সাইয়েদনা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে তার সাথীরা বলল যে আল্লাহ তাআলা যে সত্য, এজন্য তুমি আল্লাহ তাআলার কাছে কি বলো যে আসমান থেকে খাবার নাজিল করতে বলো। অতঃপর হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, আল্লাহ আপনি আকাশ থেকে খাবার নাজিল করেন। আল্লাহ তাআলা তাদেরকে খাবার পর্যন্ত নাজিল করেছে এই দুনিয়ার জমিনে। অতঃপর তারপরও তারা অবাধ্যতা করেছিল। তো আজকে যা আমরা তেলাওয়াতের মধ্যে সূরা মাইদা রয়েছে, সূরা মাইদার গুরুত্বপূর্ণ আরেকটি ঘটনা হলো যে পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড যে মার্ডার হয়েছিল, এটির বর্ণনা এই সূরা মাইদায় আছে। তো এই সূরা মাইদায় হযরত আদম আলাইহিস সালামের পুত্র হাবিল কাবিলকে হত্যা করেছিল, কিন্তু বিপত্তি ঘটলো যে এখন হত্যা করে দাফন কাফন কিভাবে করবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মাইদায় বর্ণনা করেছেন, অত্যন্ত বুদ্ধিমান একটা পাখির উদাহরণ দিয়েছেন। পাখিটা দেখতে যদিও কুৎসিত, তবে খুবই বুদ্ধিমান। সেটা হচ্ছে গুরব, আরবিতে বলা হয় গুরব, বাংলায় হচ্ছে কাক। তো আল্লাহ তাআলা ফাবাসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদ, এই সূরাতুল মাইদা একটি আয়াত নাযিল করেছেন যে একটি কাক আরেকটি কাককে এরকম মাটিতে পুঁতে ফেলছিল। এটা দেখে তো হাবিলকে এই কাবিল প্রথম দাফন করেছে। এই হচ্ছে দাফনের পদ্ধতি। এবং সর্বশেষ যে আরেকটি বিষয়, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আজকে যে তেলাওয়াত হবে, এখানে আরেকটি সূরা দিয়েছেন, সেই সূরাটি হচ্ছে সূরাতুল আনআম। তো সূরাতুল আনআমে আল্লাহ রাব্বুল আলামিন 18 জন নবীর কথা উল্লেখ করেছেন। সমস্ত কুরআনুল কারীমে 25 জন নবীর কথা আছে, এই সূরায় একসাথে 18 জন নবীর কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যেগুলো আজকে আমরা তিলাওয়াত করব ইনশাআল্লাহ। ইব্রাহিম, নূহ, ইসমাঈল, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া ওয়া ইলিয়াস, লূত, কামিসলি হাযা, এরকম 18 জন নবীর কথা আজকে আমরা তিলাওয়াত করব ইনশাআল্লাহ। আপনারা মনোযোগ দিলে সেটি বুঝতে পারবেন। সর্বশেষ যে কথা, সেটি যে আজকে যে 8ম পারা, যেটা আমরা একদম শেষ ভাগে পড়ব, সেখানে আল্লাহ তাআলা চমৎকার একটি আয়াত বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু কেবল আল্লাহ তাআলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলোকে অনুধাবন করে আমরা যেন আজকে তারাবি সালাত আদায় করতে পারি, সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।